এই জন্য অন্তরকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দ্বিতীয় নম্বর কর্মসূচি দিয়েছেন। সেটা আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই অন্তরকে পরিশুদ্ধ করার দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো একাকী অথবা দলগতভাবে আল্লাহ তাআলার জিকির করা। কার জিকির করা? আল্লাহ তাআলার জিকির করা। আবার অনেক মুফাসসিরিন কেরামগণ যখন বলেছেন 24 ঘন্টায় সমস্ত আল্লাহ তাআলা হুকুম আহকামগুলো মেনে চলাই হলো আল্লাহর জিকির। আবার বলেছেন ইসলামের সকল হুকুম আহকাম মেনে নেওয়া, যেটা নিষেধ করেছে ওটা নিষেধ বলে মানে নেওয়া, যেটা হারাম করেছে হারাম বলে মেনে নেওয়া, যেটা হালাল করেছে হালাল বলে মেনে নেওয়া, এটাও আল্লাহ তাআলার জিকির। আরেকটি হলো আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার সিফাতি নাম ধরে জফা মানে জিকির করা। আমার ভাইরা, উলামায়ে হক্কানি রব্বানিগণ, মুফাসসিরিনে কেরামগণ, মাশায়েখগণ, ইলমে তাসাউফের আলেমগণ, ইলমে তাসাউফের ওলিগণ, ইলমে তাসাউফের শিক্ষকগণ নিজেরা জিকিরের গুরুত্ব এত বেশি দিয়েছেন, নিজেদের জিকিরের গুরুত্ব দিতে গিয়ে নিজেদের জীবনের ভিতরে প্রতিফলন করে জীবন থেকে বিদায় হয়ে গিয়েছে। এবং কি তাকিদ দিয়েছেন জিকির সম্পর্কে। একটু লক্ষ্য রাখেন, নামাজ, রোজা, হজ, জিহাদ, যাকাত এই সমস্ত ইবাদতের পাশাপাশি জিকির কোনো অংশে কম, জোরে বলেন না কম। তবে দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, আফসোস করা হলো বর্তমানে আমরা মুসলমান জিকিরকে আমরা ইবাদত মনে করি, ইবাদত মনে করি, কথা বলতে ইবাদত মনে করি। জিকির আছে, কথা বলে না, জিকির আছে। আবার কিছু ভণ্ডদের কারণে, মাজার পূজারীদের কারণে, ভণ্ড মারেফাতের যারা দাবি করে, মারেফাত আছে না নাই? মাজার পূজারা মারেফাত করে না। সত্যিকারে মাজার ওই সমস্ত ভণ্ডদেরকে সত্যিকার মারেফাত নাই। মারেফাতটা কি এটা পরে বলবো, ইলমে তাসাউফটা কি এটা পরে বলবো। সম্মানিত হাজিরিন, ভণ্ডদের ভণ্ডামির কারণে ইলমে মারেফাত, ইলমে তাসাউফটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা এমনও লোক আছি জিকিরের মজলিসকে তুচ্ছ তাচ্ছিল্য করি, আছে না নাই? বলে কিসের জিকির, কিসের জিকির? আপনি আগের জমানার দিকে তাকান না, আগের উলামায়ে কেরামের দিকে তাকান। ফজরের পরে জিকির আছে না নাই? মাগরিবের পরে জিকির আছে না নাই? রাতের তাহাজ্জুদের সময় জিকির আছে না নাই? কোনো বাড়িতে কলরা বসন্ত দেখা দিত, জিকির আছে না নাই? কথা বলেন না, জোরে বলেন না, আছে না নাই? এখন কি জিকির আছে? কোথায় গেল এগুলা? কেন চলে গেল? নামাজ রোজা যেরকম কোনো অংশ জিকির কোনো অংশে কম নয়। নামাজের কথা 82 বার, যাকাতের কথা 82 বার, নামাজের কথা 83 বার আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু জিকির সম্পর্কে কতবার বলেছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 350 বার আল্লাহ তাআলার নামে জিকির করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, 350 বার আল্লাহ তাআলা জিকির করার জন্য নির্দেশ ডাইরেক্ট আমর সিগা ব্যবহার করেছেন 100টি জায়গায়। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের ভিতরে উল্লেখ করেছে 100টি আয়াত ডাইরেক্ট আমর নির্দেশ দিয়েছেন জিকির করো। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার নামে জিকির করো, আমি তোমরা আমাকে ডাকো, আমি সাড়াই দিব, সাথে সাথে সাড়া দিব। তাহলে আমরা জিকিরকে এত তুচ্ছ মনে করি কেন? কেন মনে করি? শুধু ভাই আফসোস, আমাদের ভিতরে কিছু মানুষ আছে একামতের দিনকে গুরুত্ব দিতে গিয়ে জিকিরের মজলিসকে তুচ্ছতা ছিল করে, আছে না নাই? একামতের দিন লাগবে, দিন কায়েম লাগবে, দিন কায়েম করতে গিয়ে আল্লাহর জিকির ছেড়ে দিব, তা হবে না। ইলমে তাসাউফ ছাড়া, ইলমে মারিফাত ছাড়া, শরীয়ত মারিফাত এবং ইলমে তাসাউফ ছাড়া দিন কায়েম অসম্ভব। দিন কায়েম কি? রাসূলের সাহাবায়ে কেরাম দিন প্রচার করেছে, রাসূলের সাহাবায়ে কেরাম রাষ্ট্রপতি ছিলেন, রাসূলের সাহাবায়ে কেরাম দেশ শাসন করেছেন, করেছেন কিনা? করেছেন। রাসূলের সাহাবায়ে কেরাম হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে মিম্বারে বসেই তিনি খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন হঠাৎ করে বলে উঠলেন, ইয়া শারিয়াতুল জামাল, ইয়া শারিয়াতুল জামাল, 3 বার বলেছেন। নামাজ খুতবা শেষ, জুমার নামাজও শেষ। নামাজ শেষে সবাই প্রেসিডেন্টকে ধরলেন, কারণ ইসলামের প্রেসিডেন্ট, কোরআনের প্রেসিডেন্ট,
কোরআনের রাজ কায়েম ওই সময় চলতেছে, আর ওই রায়েস কায়েমের প্রেসিডেন্ট হলো হযরত ওমর ইবনে খাত্তাব। সেই প্রেসিডেন্ট ভুল করলে জনগণ সাথে সাথে এই ভুলের কফিয়ত নেই, সুবহানাল্লাহ বলা যাবে না। আর বর্তমানে প্রেসিডেন্ট যদি ভুল করে, প্রেসিডেন্ট বাদ দেন, গ্রামের চেয়ারম্যান মেম্বার যদি সামান্য একটি ভুল করে, আপনি যদি ভুল ধরিতে যান, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করবে, ঠিক কিনা? মনে রাখবেন, এটা হচ্ছে তাগুতের প্রেসিডেন্ট, তাগুতের শক্তি এরা। যদি কেউ থাকেন মাইন্ড করবে না, কারণ আপনি জনগণের প্রতিনিধি, আপনি দেন দায়িত্বশীল ব্যক্তি, এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতে আপনাকে জিজ্ঞাসা করা হবে, ঠিক কিনা? মেম্বার বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, আবার আপনি সমাজের সর্দার বলেন, এবার আপনি পরিবারের প্রধান, প্রত্যেকটা দায়িত্বশীলকে কিয়ামতে দায়িত্ব সম্পর্কে কফিয়ত দিতেই হবে, হবে কিনা? দায়িত্বের জবাব দেওয়া ছাড়া দুনিয়াতে আপনি আপনার উপরের লোককে জবাবদিহিতে যদি কারসুপিও করেন, কিন্তু আপনি আল্লাহর কাছে কারসুপি করতে পারবেন না। যে হাত দিয়ে কারসুপি করছে, এই হাত ওই দিন কথা বলবে, বলবে কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে এই যে ওমর ইবনে খাত্তাব খুতবা চলাকালীন একটি বাক্য ইউজ করলেন, ইয়া শারিয়াতাল জামাত। নামাজ শেষ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, রাসূলুল্লাহ তো খুতবা চলাকালীন এরকম কোনো কথা বলে নাই, আপনি দুনিয়াবি এই কথাটা বললেন কেন? জবাব দেন, সুবহানাল্লাহ বলেন না। প্রেসিডেন্টের কাছে জবাব চাচ্ছে কি? মায়েরমুখী আচরণ, সম্মান সূচক ঠিক, কিন্তু যদি ইসলামের কোন গন্ডায় ভুল হয়, জনগণ এটা রেহাই করে, কারণ এটা হলো ইসলামের জনগণ, ইসলামের প্রেসিডেন্ট। ভুল করবে, ভুল ধরতেই আপনি জবাবদিহি করতেই হবে। ওমরকে যখন প্রশ্ন করলো, ওমর বলো, আমার রাসূলের সাহাবীরা, ও আমার জনগণেরা, শোনো শোনো, তোমরা কি জানো না, ইয়ামেন দেশে আমি আমার ইসলামের বিজয়ের জন্য আমি যুদ্ধের ময়দানে আমি প্রায় অনেক সৈন্য প্রেরণ করেছি। আমি দেখতে পেলাম আমার যুদ্ধের সেনাপতি হলো শারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে হলো সেনাপতি। ফাড়ের অন্য দেশ থেকে কাফের মুশরিকরা আমার ওই সেনাপতিকে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। আমি এটা চোখে দেখলাম, খুতবা চলাকালীন হঠাৎ আমার চোখে ভেসে উঠলো, প্রায় 500 কিলোমিটার দূর থেকে আমি দেখতে পেলাম। দেখার পর আমি সাথে সাথে শারিকা ডাক দিলাম, এই ইয়া শারিয়াতাল জাবাল, জাবালের অন্য প্রান্তে থেকে তোমাকে আক্রমণ করতেছে কাফেররা, সাবধান হয়ে যাও। এটা বলার পর সাথে সাথে শারিয়া সাবধান হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বললেন, ঠিক কথা বলেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, ওমর ইবনে খাত্তাব মদিনার মিম্বারে বসে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছেন, 500 কিলোমিটার দূরত্বের ওই দৃশ্যটা সে কিভাবে দেখল? বলেন না, কিভাবে দেখল? সে অন্তর চক্ষু দিয়ে দেখেছে। আরে ভাই, অন্তর চক্ষুর কথা বললে এখন বন্ডামের দিকে চলে যান, বন্ড বলেন, ঠিক কিনা? আছে না নাই? তাসাউফের জ্ঞান আমাদের কাছে নাই। এখন বর্তমানে পড়ালেখা এরকম হয়ে গেছে, তাসাউফের পড়ালেখা বাদ দিয়ে দিছি, শুধু মনে করি নামাজ রোজা পড়লে জান্নাতি, এত সহজ। আল্লাহ তো যদি এরকম হতো তাহলে আল্লাহ বলতো না কাদ আফলাহা মান যাক্কাহা, বলতো? সম্মানিত হাজিরিন, তাহলে অন্তর সূক্ষ্ম যদি আপনার যদি পরিশুদ্ধ না হয়, অন্তর যদি পরিশুদ্ধ না হয়, তাহলে দুনিয়া আখিরাতের আপনি নাজাত পেতে কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন, এই যে জিকিরটা আমরা এত কেন তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলেছি? আল্লাহ তাআলা নিজেই জিকির করার, কোন সময় জিকির করবে বেশি বেশি, ওই সময়টাও আল্লাহ নিজেই উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ঘোষণা করে বলেছেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন, কাদেরকে? জোরে বলেন না, কাদেরকে? ঈমানদারদেরকে ইনভেস্ট করে বলেছেন, ডাইরেক্ট বলেছে, এই ঈমানদারেরা তোমরা একমাত্র কার নামে জিকির করো? জোরে কার নামে জিকির করো? ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল এবং সন্ধ্যায় দলগত অথবা নীরবী আল্লাহর নামে জিকির করো। কার নামে? আমার ভাইরা, একটি গাড়িকে যখন সচল করা হয়, আপনার সারাদিন সারা রাত গাড়িটা অফ ছিল, সারা রাত গাড়িটা অফ ছিল, গাড়ির ড্রাইভার যখন স্টার্ট দেয় সাথে সাথে কি চালায়?
স্টার্ট দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে কিনা? কেন করে বলুন তো? যারা গাড়ির ড্রাইভার আছেন তারা অনেকে জানেন কেন। ইঞ্জিনকে সচল করার জন্য, গাড়িটা যাতে কোনো ডিস্টার্ব না দেওয়া হয়, একটু চালিয়ে তারপর আমরা গাড়ি চালাই, ঠিক কিনা? তাহলে আমাদের মানব দেহেরও গাড়ি রয়েছে। মানব দেহে গাড়ির ইঞ্জিনটা হলো কলব, অন্তর। এই অন্তরটাকে আপনি সচল রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য, সচল রাখার জন্য সকাল সন্ধ্যা কার নামে জিকির করো? আল্লাহর নামে জিকির করার নির্দেশ দিয়েছেন কে? কাকে বলেছেন? মুমিনদেরকে। কাকে? মুমিনদেরকে। আর এই জিকিরের বাক্যগুলো কি হবে এটাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির মন দিয়ে, ধ্যানের সহিত। কারণ আপনি যে গুনাহ করতেছে, গুনার দিকে তাকিয়ে আল্লাহ কেউ না দেখলে আমাকে দেখতেছে কে? এই কথা স্মরণ করে যদি আপনি মন অন্তর দিয়ে যদি জিকির প্রতিদিন এভাবে করতে থাকেন, দেখবেন আর আল্লাহর হুকুম অনুযায়ী যদি নিজের জীবনটা পরিচালিত করতে পারেন, চোখের হেফাজত করতে পারেন, হাতের হেফাজত করতে পারেন, শরীরের হেফাজত করতে পারেন, তাহলে আপনার এই অন্তর চক্ষু খুলে দিবে কে?